এখানে হাজী সাহেব কে আছেন হাত তুলে হাজী সাহেব মাশাআল্লাহ এই তো পেছনে দুজন হাজী সাহেব মক্কা থেকে সামনে অনেক আছে মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা তাই না হাজী সাহেব কটা মাজার একটাও মাজার নাই আমার বাড়ি থেকে চাঁচল 319 কিলোমিটার রাস্তা হলো 319,000 এর বেশি আছে কথাটা বুঝাতে পারলাম আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে চাপেন আমার এসি মেহমানখানায় আপনাকে রাখবেন আমি মাদ্রাসার খানা নিজে খাই না মাদ্রাসায় পড়াই বাড়িতে খাই আপনাকে আমার বাড়িতে খাওয়াবো দেশি মুরগি খেতে পারেন পুকুরে কাতলা মাছ আছে রুই মাছ আছে মিরিক মাছ আছে চারাপোনা আছে যেটা বলবেন ধরে খাইয়ে দেবো সকালবেলায় আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দেব আমি ছিলাম বিচারে আমাকে থানায় ডাকা হয়েছে বড় বাবু ডাকলেন আসুন আজ থেকে 5 বছর আগের ঘটনা বলছি কি হয়েছে দুটো দল একদল বলছে ওরস করব আর একদল বলছে করতে দেব না ঝামেলা আমাকে মিটাতে দেখেছে আমি দুজনকে জিজ্ঞেস করলাম তোমরা আগে আমার কথার উত্তর দাও তারপরে বিচার করব কি আমি বললাম ইসলাম কার উপরে ঠিক আছে সত্য না মিথ্যা সকলে বলুন সত্যর উপরে ঠিক আছে দুদলই বলল সত্যর উপরে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস সত্যর উপরে ঠিক আছে আমি তাকে বললাম তোমার যে মাজারে ওরস করবে কোন হুজুর শুয়ে আছে কার কবর কি উত্তর দিল জানেন হুজুর কেউ শুয়ে নাই আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে কবর করেছি এটা যদি মিথ্যা বলি আমার গাড়িতে চলুন আমি সেই গ্রামে নিয়ে গিয়ে মাজারের সামনে যত বাড়ি আছে প্রমাণ দিই একবারে ঝামেলা চুকিয়ে দিলাম আমি বললাম ইসলাম তুমি বললে সত্যর উপরে টিকে আছে এক্ষুনি তুমি এটার উপরে ব্যবসা করে খাচ্ছ মিথ্যা লোককে প্রবঞ্চনা দিচ্ছ ইসলাম সত্যর উপরে টিকে আছে এরকম ভারতে যদি 1 লাখ মাজার থাকে 95,000 ফাঁকা সমাজকে ধোঁকা দেয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে আরে পীর কে বললে মানতে নাই তোমার সবথেকে বড় পীর তোমার বাপকে কিরকম মেনেছো তুমি আগে জানো কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমার বাপ আমি মাদ্রাসার শিক্ষক এখন আমি বেশিরভাগ দেখাশোনা করি আব্বাজি বয়স হয়ে গেছে আপনাদের জলসা করে গেছে কিন্তু এখনো মুখ তুলে কথা বলতে পারি না বাপের সামনে যেখানে বসে সেখানে যাই না মাঝে মাঝে অফিসে মিটিং এ বসতে হয় তাই আমি থাকি তাও কথা আমি কম বলি অন্য কোনো কথা বলতে হলে সিনিয়র শিক্ষককে দিয়ে আমি বলি এটা বলবেন আমি নিজে বলতে পারি না তাইলে আমি আমার বাপকে অতটা মানি তুমি তোমার বাপকে কতটা মানলে একজন ফোন করে বলছে বীরভূম থেকে তুমি ছাদে চাপলে কি দিয়ে চাপাবে ভাই আমার ঘরে সিঁড়ি আছে দুতলায় চাপলে সিঁড়ি দিয়ে চাপি মাদ্রাসাতে দুতলায় সিঁড়ি দিয়ে চাপি বললে সিঁড়ি দিয়ে যেমন চাপো তোমাকে ছাদে চাপলে যেমন সিঁড়ি ব্যবহার করতে হয় তাহলে আল্লাহকে পেতে গেলে আপনাকে পিঠ ধরতে হবে না আমার দারুণ কথা বলেছো আমি তাকে বললাম আমার উত্তর নিতে পারবে বলে হ্যাঁ আমি বললাম আমার উত্তর যদি নিতে পারো তাহলে শোনো যার ঘরে লিফট আছে সে কিসে চাপবে কথা বলে না যে বাড়িতে লিফট আছে সে সিঁড়িতে চাপবে না লিফটে সুইচ মারবে উপরে চলে যাবে কথাটা বুঝতে পেরেছেন তখন আমাকে বলছে গাছে কিসে চাপো আমরা ডাল ধরি চাপি বলছে তাই বলছে আল্লাহকে পেতে গেলেও এরকম পিন ধরে যেতে হবে আমরা তাই নাকি আমরা তাহলে শোনো আমি যদি ডাব গাছে চাপিতে কিসে কি ধরবো বল কথাটা বুঝতে পেরেছেন না পারেন এই ডাব গাছে চাপলে কিছু লাগবে না হাত ধরে চাপতে হবে এইটা তো আমি তাকে সামাজিক উত্তর দিলাম সে সামাজিক প্রশ্ন করেছে বলে আমি বললাম কোরআনের মারাত্মক দলিল নিয়ে লাও 21 পারা সূরা সিজদা কত পারা বললাম 21 পারা সূরা সিজদা আল্লাহ রাব্বুল ইজ্জত মারাত্মক একটা দলিল দিলেন আচ্ছা কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে শুনেছেন কেউ বলেছে চাঁচল বাস স্ট্যান্ডে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো শুনেছেন কোনদিন কেউ বলে প্রেম আর প্রেমিকা অরিজিনাল কোথায় প্রেমটা জাহির করে সবাই যখন ঘুমি যায় বাড়ি প্রেমিকা প্রেমিকার ঘরে প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাত 12টার পরে ফোন করছে তোমার না আপনি মরে যাবো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি এইটাকে আপনারা হাসছেন এই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম ঠিক বললাম না ভুল বললাম নিরালাই মহব্বতকে জাহির করা এইটাই কিন্তু অরিজিনাল প্রেম